জয় জগন্নাথ। আজকে একটা বিশেষ দিন, জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রাটা ঘরোয়াভাবে কীভাবে আমরা পালন করলাম তারই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখতেই পাচ্ছ আমরা বাড়ির মন্দির থেকে বিগ্রহকে বার করে এনে স্নানের জায়গায় বসিয়ে একটা আরতি করছি। এর মধ্যে ছিল নারকোল এবং কর্পূর। এই আরতিটা স্নানের পূর্বেই করে থাকি। তারপর একে একে স্নান পর্ব শুরু, কারণ পূর্ণিমা তিথি তো শেষের দিকে এবং তার মধ্যেই এই স্নানযাত্রাটা শেষ করতে হবে। একে একে তিল বাটা লাগিয়ে দিচ্ছি প্রভুর অঙ্গে, এটা সাবানের মতন কাজ করে। তারপর একে একে তার মধ্যে ছিল মিছরির জল, মানে শীতল জল, গঙ্গার জল। এই গঙ্গার জল আমরা জোয়ারের জলেই আজকে স্নান করাবো বলে অনেকক্ষণ সময় ব্যয় করে জোয়ার আসার পর সেই জল এনে প্রভুকে স্নান করিয়েছি। তাতে ভয়ও লাগছিল যে পূর্ণিমা তিথি না শেষ হয়ে যায়, কিন্তু সবই সম্ভব হয়েছে প্রভুর ইচ্ছায়। এই গঙ্গা জল ছাড়াও ছিল ঘি, দুধ, মধু, দই, সুগন্ধি দ্রব্যগুলির মধ্যে ছিল সাদা চন্দন বাটা, অঘরু। এছাড়া ছিল ধূলি স্নানের মধ্যে ছিল হচ্ছে বিউলির ডালের গুঁড়ো, চালের গুঁড়ো, ময়দা। আর তাছাড়াও ছিল পুষ্প স্নান এবং ফলের রস দিয়ে স্নান করানো। এত কিছু দিয়ে প্রভু স্নান করবে একে একে। স্নানযাত্রার এই বিশেষ দিনটা আমরা মূলত ইস্কন মতেই পালন করে থাকি, কারণ এটা তো আমাদের বাড়ির বিগ্রহ। পুরীতে তো আলাদা নিয়মে করা হয়ে থাকে, সেখানে 108 গড়া বিভিন্ন তীর্থের জল থাকে, কিন্তু এটা তো বাড়ির বিগ্রহ। খুবই সীমিত পরিমাণে চেষ্টা করেছি সব নিয়ম মেনেই করতে এবং কিছুটা নিজেদের মতেও করেছি। দেখতেই পাচ্ছ স্ক্রাবিংয়ের জন্য এই যে এত কিছু দিয়ে স্নান করলো প্রভু, তার গায়ে তো চিটচিটে হয়ে যাবে, তাই জন্য স্ক্রাবিং করাতে হবে প্রভুকে। তারপর প্রভুর অঙ্গ একদম বেশ সুন্দর চকচকে হয়ে উঠবে। প্রভুকে এই ছোট্ট ফলের মালাটা পরে কি সুন্দর লাগছে না? আঙুর আর জামরুল দিয়ে এটা আমার বোন করেছে। স্ক্রাবারের পর্ব শেষ হওয়ার পরে ঠান্ডা শীতল জল প্রভুর অঙ্গে ঢেলে এরপর শেষ হবে পুষ্প বৃষ্টি দিয়ে, মানে পুষ্প স্নান দিয়ে। তারপর প্রভুকে ভালো করে প্রভুর অঙ্গ পরিষ্কার করে প্রভুকে রাজবেশ দেয়া হবে। এই এত কিছু দিয়ে স্নানের পর প্রভুর জ্বর আসে। 15 দিনের জন্য প্রভু বিশ্রামে চলে যান। তারপর হয় সেই রথযাত্রা, দীর্ঘ প্রতীক্ষিত। এই 15 দিন প্রভু কোনোভাবেই ভক্তদের দর্শন দেয় না। স্নান পর্ব শেষ করে আমি চালের গুঁড়ি দিয়ে 7টা প্রদীপ করে এই পৃষ্ঠ প্রদীপের আরতি করলাম। তারপর প্রভুকে দেখতেই পাচ্ছ কি সুন্দর রাজবেশে আমাদের বাড়ির মন্দিরে বসে পড়েছে, সুন্দর করে সেজে। এবং এই জামাটি আমি নিজেই তৈরি করেছি, আমার বোনও সাহায্য করেছে। হলুদ কাপড়কে কেটে নিজেরা করেছি। আজকে প্রভুর আহারের জন্য ফল কেটে দিয়েছিল মা, ফল এবং মিষ্টি ছিল, সেটাই প্রভুকে অর্পণ করেছি। এবং জগন্নাথ মহাপ্রভু এমনই একজন যার স্নানযাত্রার জন্য কোনো উপোস করতে লাগে না। তাই প্রভুকে তো আমরা আহার দিইনি, তাই জন্য প্রভুও যেহেতু অপেক্ষা করে আছে, তাই জন্য স্নানযাত্রা শেষ না করে আমরাও কেউ খাবার খাবো এটা আমরা ভাবতে পারিনি। তারপর একে একে আমি ধূপ ধুনো পঞ্চপ্রদীপ জেলে প্রভুর পুজো করলাম। আমরা সকলে নিজেদের মতন করেই প্রভুকে আজকে পুজো দিয়েছি। জগন্নাথ মহাপ্রভু একমাত্র দেবতা যিনি শ্রীক্ষেত্রের মন্দির থেকে বেরিয়ে ভক্তদের সাথে রথের মাধ্যমে এসে ভক্তদের সাথে সাক্ষাৎ করেন। স্নানযাত্রার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে প্রভুর উদ্দেশ্যে জয় জগন্নাথ লিখবেন।